কোনো রকম বাটাবাটি ছাড়াই বানিয়ে নিন এইরকম একটা রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তার মাছের রসা। তো চলুন দেখে নিন কিভাবে বানাই। এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটু হলুদ ও লবণ মাখিয়ে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। ছোট এক টুকরো আদা ও 8 থেকে 9 টুকরো রসুন আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কাও এইভাবে কুচি করে নিয়েছি। আর 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো বেশ ভালো করে এপিট ওপিট ভাজবো। এরপর তুলে নেব একটা পাত্রে। এরপর ওই তেলের মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে একটু ভাজবো। এরপর কোচানো পেঁয়াজটাও দিয়ে একই রকম একটু নাড়াচাড়া করে নেব। এবার লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। হয়ে গেছে। এবার 2 চামচ টমেটো সস দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো পেস্ট দিতে পারেন। এবার জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু পাতলা তাই আর ঢাকা দেব না। একটু মাছগুলিকে উল্টে পাল্টে দেব যাতে গ্রেভিটা সব দিকে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ ফুটতে দেব। এবার 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাত আর তার সঙ্গে এই তার মাছের রসা, আহা, পুরো জমে যাবে। যেমন দেখতে সুন্দর আর তেমন খেতেও দুর্দান্ত হয়েছে।